ভারতের আতিথেয়তায় মুগ্ধ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি দিল্লিতে আয়োজক ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আবারও ভারত আসার প্রতিশ্রুতি দিলেন এলএম10। এর আগে অরুণ জেটলি স্টেডিয়ামে খুদে ফুটবলারদের সঙ্গে খেলেছেন বিশেষ প্রদর্শনী ম্যাচ। এ সময় মেসিকে উপহার হিসেবে দেয়া হয় ভারতের জার্সি ও আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচ টিকিট। এদিকে আম্বানি গ্রুপের আমন্ত্রণে ভারত সফরের সময় বাড়িয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। ঘন কুয়াশার কারণে লিওনেল মেসির আগমনে ঘণ্টাখানেকের বিলম্ব, তবে এই অপেক্ষা যেন মধুর হয়ে এলো দিল্লিবাসীর কাছে। দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক অরুণ জেটলি স্টেডিয়ামে প্রবেশ করা মাত্রই উল্লাসে ফেটে পড়েন হাজার হাজার সমর্থক। প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষা যে ফুরলো। স্থানীয় সময় বিকেল 4:30টায় মাঠে প্রবেশ করেই দর্শকদের অভিবাদনের জবাব দেন মেসি। বাঁ পায়ে ট্রেডমার্ক কিকে গ্যালারিতে বল পাঠিয়ে মুহূর্তটাকে করে তোলেন আরও রঙিন। এরপর খুদে ফুটবলারদের সঙ্গে মেতে ওঠেন প্রদর্শনী ম্যাচে। এর আগে অবশ্য করমর্দন ও গ্রুপ ছবিতে খুদে ফুটবলারদের আবদার মেটান বিশ্বকাপ জয়ী এই তারকা। অনুষ্ঠানের শেষ ভাগে মঞ্চে ডাক পড়ে এলএম10-এর। তাকে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এ সময় মেসিকে ভারতের জার্সি ও ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। দেয়া হয় আসন্ন টি-20 বিশ্বকাপের ভারত যুক্তরাষ্ট্র ম্যাচের টিকিট। মেসিকে 10 নম্বর জার্সি দেওয়ার পাশাপাশি সুয়ারেজকে 9 নম্বর ও ডি পলকে দেয়া হয় 7 নম্বর জার্সি। 35 মিনিটের বর্ণিল আয়োজনের শেষ ভাগে কথা বলেন লিওনেল মেসি। নিজের মুগ্ধতা প্রকাশের পাশাপাশি পুনরায় ভারত আসার প্রতিশ্রুতি তার কণ্ঠে। ভারতে এ কদিনে যে ভালোবাসা পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের জন্য এটি সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল। আমরা এই ভালোবাসা হৃদয়ে ধারণ করব এবং অবশ্যই ফিরে আসব, হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো আয়োজনে, তবে অবশ্যই ভারতে আবার আসব। দিল্লি পর্ব শেষে মেসির ফেরার কথা থাকলেও সেই সূচিতে এসেছে পরিবর্তন। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির শিল্পগোষ্ঠী আম্বানি পরিবারের আমন্ত্রণে সফরের সময় বাড়িয়েছেন এলএম10। মঙ্গলবার দিল্লি থেকে যাবেন গুজরাটের জামনগরের বনতারায়। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস।